হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো সকালবেলা মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। মানে পিয়াস খেয়ে বেরোবে, অফিসে খেয়ে বেরোবে, দেওর মানে ভাইপু খেয়ে বেরোবে, এরা দুজনে খেয়ে বেরোবে। তো ওদের রান্নাটা মোটামুটি হয়ে গেল। দেখো, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে ডিমের ঝোল। দেখো ওয়েদারটা কীরকম করে আছে, মানে একদম অন্ধকার করে এসেছে, যেন বলছে এক্ষুনি বৃষ্টি আসবে। দিনের বেলা পর্যন্ত আলো জ্বালাতে হয়েছে। দেখো আলো মানে যেখানে আমার হাজব্যান্ড বসে খাচ্ছে ওইখানে দেখো আলো জ্বলছে, দেখো রান্নাঘরেও আলো জ্বলছে, মানে কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে। আর আমার তো বোধহয় তাই জামা কাপড়, মানে গতকালে জামা কাপড় জমে আছে, আজকে জামা কাপড়, বাসি জামা কাপড় কাচতে হবে, সব একসাথে জমে আছে। এদিকে ঠিক করেছিলাম, মানে পিয়াসকে টিফিন দেবো বলে ঠিক করেছিলাম যে রুটি আর আলুর দম, কিন্তু উনি আবার রুটি নেবেন না, লুচি নেবেন। আবার সেই প্ল্যান চেঞ্জ করতে হলো আমার আর মামের। লুচি আর আলুর দম ওকে দিয়ে দিলাম, দিয়ে সব গুছিয়ে দিচ্ছি। দেখো আলো জ্বলছে, পুরো অন্ধকার করে এসছে দিনের বেলা। আমি তো চিন্তায় পড়ে গেছি যে যদি এরকমই ঝেঁপে বৃষ্টি আসে, আমি জামা কাপড় নিয়ে সব কী করবো। তো দেখো পিয়াস, মানে হাজব্যান্ড মানে পিয়াস খেয়ে বেরিয়ে যাচ্ছে, অফিসে চলে যাচ্ছে, ও চলে গেল। আর আমাদের লিফটটাও বেশ অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। আর আমাদের ফ্ল্যাটটা তো 3তলা, নামতে অত কষ্ট হয় না, কিন্তু উঠতে খুব কষ্ট হয়। এদিকে মা মোটামুটি যেটুকুনি করার কাজ শুরু করে দিয়েছেন। এই দেখো আমাদের ডগিটা যেহেতু অন্ধকার করে এসছে, মেঘ ডাকছে, ও বেচারা ভয় পাচ্ছে, ও কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না। মেঘ ডাকলেই ও ভয় পায়, আর যদি অন্ধকার করে আসে, ধরো মেঘ করেছে, অন্ধকার করে এসছে, বৃষ্টি আসবে, একদম মানে থরথর করে কাঁপবে। আর খাবে তো না, কিচ্ছু খাবে না, যদি ওরকম যদি ওয়েদার থাকে কিচ্ছু খাবে না। এবার আমি বাবাই মাম তিনজনে আর একটু জলখাবার খেয়ে নেব। আমাদের ডগিটা ঘোরাফেরা করছে। ওই দেখো বাবাই পিসির সাথে আর কি করছেন, ওই দেখো আর কি করছেন দেখছো, মানে এত পেছনে লাগে। ও রান্নাঘরে বসে আছে, আমি আর মাম জল খাবার করছি। ওরা দুই ভাই খেয়ে বেরিয়ে চলে গেছে, মানে ভাইটু আর আমার হাজব্যান্ড খেয়ে অলরেডি চলে গেছে। এবারে আমার মামের আর বাবাই তিনজনকার খাবারটা করে নিচ্ছি। আমরা লুচি আর করিনি, লুচি না রোজ প্রতিদিন ভালো লাগে না, রুটি করছি। মামকে বললাম মাম যে এইটুকুনি আটা আছে, ওটা দিয়ে রুটি করে নিই।
এদিকে মাম আর বাবাই দুজনকারই বেরোনোর কথা আছে। আমি বাবাইকে সকাল থেকেই বলে যাচ্ছি যে বাবাই যদি বেরো তাহলে একটু মাছটা তাড়াতাড়ি এনে এনে দিয়ে যাও, তাহলে আমি মানে মাম আর কি তাড়াতাড়ি মাছটা রান্না করে দেবেন। মাম জেনারেলি মাছ রান্না করেন মাম, মাছটা আমাকে রান্না করতে দেন না। যে তাহলে তুমি বাজারটা করে দাও, মাছটা তাহলে মাম রান্না করেন। বাবাই তো কিছুতেই শুনলেন না। বেলা 10টার সময় বাজারে গেলেন, এলেন ঠিক 12টা। আর মাম তো মানে রেগে গিয়ে একদম মানে ফায়ার হয়েছিলেন যে এত বেলা হয়ে গেছে, কীভাবে কি রান্না করব, আমার বেরোনো আছে। তখন আমি মামকে বললাম যে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বলে দাও কীরকমভাবে আমি দুটো মাছ করব, বলে দাও। আমি একটু বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের ডগিটাকে দেখো কীরকম পেছন ঘোরাঘুরি করে। ও বেচারা একা একদম থাকতে পারে না, আর ভীষণ কথা শোনে। তো একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম। মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না। একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম, যা গরম পড়েছে না। এবার মাম বলছেন দেখ ও সকাল থেকে কিছু খায়নি, ও একটা বিস্কুটও খায়নি, একটুখানি ওকে খাইয়ে দে, আমার সময় হবে না, আমি এখন পুজো করছি, তুই একটুখানি ওকে খাইয়ে দে। এবারে দেখো ওকে খাওয়াতে গেলে খুব ধৈর্য লাগে আর ভীষণ সময় যায়। আমি মামকে বলছি দাঁড়াও মাম, আমি খানিকটা কাজ করিনি, তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো একটু চা আর বিস্কুট নিয়ে চলে এলাম, চা আর 3টে বিস্কুট খাইয়ে দিলাম ওকে। ও মেরিগোল্ড পছন্দ করে, চায়ের সাথে মেরিগোল্ড, ক্রিম কেক আর খাবে না। এগুলো আর মেলতে পারছি না, বাইরে মানে একটু টিপ করে বৃষ্টি পড়ছে, এখানে আবার এক মেশিন কাঁচা হচ্ছে। এবার মা আমার বাবাই আর কি বেরিয়ে যাবেন। বাবাই মাছ নিয়ে এসছেন, বাজার নিয়ে এসছেন, অনেক বেলাও হয়ে গেছে। মাম তো একটু রেগেই বসে আছেন যে এত বেলায় কেন বাজারটা নিয়ে এসছো, যদি তাড়াতাড়ি করে দিতে সকালে তাহলে আমি মাছটা রান্না করে দিতাম। তো মামকে বললাম মাম তুমি চিন্তা করো না, তুমি আমার হাতে সব ছেড়ে দাও, আমি করছি, আস্তে আস্তে আমি করছি। দেখো 1 বালতি শুকানো এখন বাকি আছে। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও প্লিজ, লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। মাম বেরোনো মানে আমাদের ডগি একদম মানে ওর যে মনের ভেতরে হয়, অশান্তিতে ভোগে। মাম বেরোলেই ও অশান্তিতে ভুগবে। মাম যদি শাড়ি পরতে থাকেন তো ব্যাস হয়ে গেল, শাড়ি পরা মানেই বাইরে বেরোনো। আমাদের ডগিটা তাই জানে। দেখলে মাম আর বাবাই
সবাই বেরিয়ে গেলেন, তো আজকে রান্নাও হয়নি। সবাই অনেক মাছ নিয়ে এসছেন, ধরো পার্শে মাছ এনেছেন। এই যে পার্শে মাছ, মাছটা ধোবো। তারপরে এটা কি মাছ, এটা হচ্ছে কাজুরি মাছ, কাজুরি মাছ, কাজুরি মাছ। এটা পার্শে মাছ, এটা পার্শে মাছ, আর এটা কাজুরি মাছ। এগুলো সব ধোবো, এগুলো সব রান্না করবো। এদিকে ভাত বসাবো। কোনো কিছু আজকে রান্না হয়নি। মামার বাবাই একটু বেরিয়েছেন, তারপরে কি বাজার এখানে আনা হয়েছে দেখতে হবে, দেখি কি বাজার এসছে। পেঁয়াজ, আলু, আর কি এসছে, কচু। কচু আমার খুব ভালো লাগে, জানো তো। এই কচু রসুন দিয়ে খুব ভালো লাগে। এই মাছগুলো ধোবো। এই দেখো আমাদের ডগির মাংস এসেছে, এই দেখো ডগির মাংস এসেছে। এগুলো সব করবো, করে নিয়ে আমি আবার তোমাদের কাছে আসছি। কালকে চাদর এসেছে, সেই সব চাদর শুকায়নি। আজকে এই জামা কাপড়গুলো এখানে মেলা আছে, আর কোথায় মেলা আছে, এই যে এখানে এসেছে। তো এগুলো মোটামুটি শুকনো, এগুলো বাইরে না দিলেও হবে। এই দেখো বাইরে বারান্দায় ওই যে ব্যালকনিতে চাদর মেলে রেখেছি। এই দেখো পুরো জানলা ভর্তি জামা কাপড়। হ্যাঁ, এদিকে রান্না বাকি আছে, রান্না করবো। তোমাদের দেখালাম কি কি মাছ, তো খানিকটা করে নিই আবার তোমাদের। মাছ সব ধোয়া হয়ে গেছে, এই মাছটা আলাদা করে রেখে দিয়েছি, এটা রান্না করব। আর এখানে আমাদের ডগের মাংস বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। এবার এই দুটো মাছ রান্না করলে আমার হয়ে যাবে। আর আমাদের ডগিটাকে দেখো, সেই বেচারা মন খারাপ করে বসে আছে, কেন মাম নেই। মামকে তো খুব ভালোবাসে, আমি একটু বকাঝকা করি বলে আমাকে অতটা করে না, কিন্তু ভালোবাসে, কিন্তু মামকে প্রচণ্ড ভালোবাসে। মাম নেই বলে ও মন খারাপ করে বসে আছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে এই পার্শে মাছটা করে নেবো, তারপরে কাজুরি মাছ করব। মানে এটা বাজার গোছানো হয়ে গেছে খানিকটা, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। পার্শে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, মাছ ফ্রাই হয়ে গেল। এদিকে উচ্ছেটা একটুখানি ভাজবো, উচ্ছেটা কাটা ছিল, উচ্ছেটা ভেজে নেবো। আর এই মাছটা করবো, এটা হচ্ছে কাজুরি মাছটা করলেই আমার শেষ, রান্না শেষ। তারপরে তো সব রান্নাঘরে কী হয়ে আছে দেখছো তো, রান্নাঘরে সব পরিষ্কার করতে আমার অনেক সময় হয়ে গেছে। এবারে বড়িগুলো ভেজে নেবো, বড়িগুলো বার করা হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেবো। এই দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি, পার্শে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ব্লগটা এই পর্যন্তই, টাটা।